হালকা ঝোল, ঘ্রাণে মাতাল করা মশলা আর এমন একটা টেস্ট যেটা খেলে মনে থাকবে অনেক দিন। কয়েকটি বড় মাছের পিস নিয়েছি, প্রায় হাফ কেজির মতো মাছ হবে। সেটা লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদের গুঁড়া, 1 ফালি পরিমাণ লেবুর রস চিপে চিপে দিয়ে দিতে হবে। প্যানে কিছুটা তেল দিয়ে দিলাম। খুব বেশি কড়া করে ভাজবেন না, মাছের গায়ের পানিটা যখন শুকিয়ে যাবে ঠিক সে পর্যায়ে নামিয়ে ফেলতে হবে। কিছুটা তেল দিয়ে এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো যখন এরকম হালকা বাদামি কালার হয়ে যাবে সে পর্যায়ে উঠিয়ে নিব। এই ভেজে নেওয়া পেঁয়াজগুলো ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে প্রথমেই তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা প্রথমে এইভাবে একটু ভেজে নিলে পেঁয়াজের যে একটা মিষ্টি মিষ্টি ভাব সেটা চলে যাবে। হাফ চা চামচের থেকে একটু বেশি পরিমাণ রসুন বাটা ও হাফ চা চামচের থেকেও একটু কম দিয়ে দিলাম আদা বাটা। ওই কষানো হয়ে গেলে এখানে গুঁড়া মশলা অ্যাড করব, তাই কিছুটা পানি দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচের থেকেও একটু কম পরিমাণ জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে মাঝারি সাইজের একটা পাকা টমেটো ব্লেন্ড করে দিয়ে দিতে হবে। টমেটো অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন, না হলে দিবেন না। যেই ভেজে নেওয়া পেঁয়াজটাকে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটাকে আবারও ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে অনেকটা তেল বের হয়ে গেছে। মাছ ভুনাতে কতটুকু গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে দিবেন। 2 কাপ ও আধা কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। যখন ফুটিয়ে একটু জাল করে নিব, এ পর্যায়ে ভেজে রাখা মাছ দিয়ে দিতে হবে। চুলার হাই হিটে এটা প্রায় 7 থেকে 8 মিনিটের মতো রান্না করব। এখানে কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। লেবুর উপরে সবুজ অংশটা একটু গ্রেট করে দিব। একটা লেবুর 3 ভাগের 1 ভাগ সবুজ অংশ দিয়েছি। কম আছে প্যানটাকে প্রায় 4 মিনিটের মতো ঢেকে রাখবো।